হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি একটু নতুনভাবে সুজি দিয়ে এরকম বরফি বানিয়েছি। এই বরফিটি বানানো খুবই সহজ। যদি আপনারা এই বরফিটি বানাতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি, দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে, সুজির কালার একদম হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই বাটি মতো জল। এক বাটি দিলাম, আমি আর এক বাটি দিব, দিয়ে আরও হাফ বাটি দিব। আমি এখানে আড়াই বাটি জল ইউজ করেছি, কিন্তু আমি এক বাটি জল দেওয়া দেখিয়েছি, বাট আমি এখানে যে বাটির মাপে নেবেন সেই বাটির আড়াই বাটি জল লাগবে, নাহলে সুজিটা ভালো করে সিদ্ধ হবে না। এভাবে সুজিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঘাঁটতে হবে, নিচে যেন লেগে না যায়, আর একদম লো ফ্লেমে রান্নাটা হবে। সুজিটা পুরোপুরি এরকমভাবে সিদ্ধ হয়ে গেলে তখনই আমি এর মধ্যে সুগার দিয়ে দেবো। সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো চিনি ইউজ করেছি। এইভাবে যতক্ষণ পর্যন্ত প্যান থেকে সরে আসছে না, মানে একটু টাইট হবে, তখন আমি এটাকে নামিয়ে দেব। এইভাবে ঘাঁটতে থাকতে হবে। ঠিক এইরকম টাইট হয়ে গেলে ঠিক এই টাইপের হবে ডোটা। এবার আমি ওর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ দিয়েছি আমি এখানে, দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এবার আমি সুজি আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম অবস্থা আপনাদের নামাতে হবে, কারণ এটাকে বরফি তৈরি করব, তো এরকম একটু টাইট করে নামাতে হবে। এটাকে আপনারা সুজির হালুয়া হিসেবেও বলতে পারেন। এটা অনেকটা সুজির হালুয়া হয়েছে। দেখুন খুব সুন্দর এরকম একটা ডো তৈরি হবে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি বরফির শেপে কেটে নেব। ঠান্ডা হলে এটা আরও টাইট হয়ে যাবে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে আমি এটাকে বরফির শেপ দিয়ে দেবো। ঠান্ডা করে প্রথমে প্লেটে ছড়িয়ে রাখতে হবে, তারপরে শেপ কাটতে হবে। দেখুন আমি খুব সুন্দর ভাবে করে বরফি কেটে সাজিয়ে নিয়েছি।